বাংলাদেশের সাধারণ ছেলেমেয়েদের ধ্বংস করার জন্য এরকমের ২-৪ জন থরস অফ বিল্লাল যথেষ্ট। দেখেন, যেখানে মানুষ ফকিরকে ভিক্ষা দেয় না ঠিক মতো, সেইখানে কিছু সংখ্যা মানুষ থরস অফ বিল্লালের ১,০০০ টাকা দিয়ে একটা বই কিনে। ভাবা যায় মানে কি পরিমাণ মানুষ জ্ঞানী হয়ে যায়, কাজ করতে পারে। আর কেন কিনে জানেন? থরস অফ বিল্লালের কাছ থেকে একটা বই কিনবে, সেলফি তুলবে, একটা ভিডিও বানাবে, বাস ভাইরাল হয়ে যাবে, অনেক টাকা ইনকাম করতে পারবে। আর এই জিনিসগুলা কাদের মস্তিষ্কে ঢুকে জানেন? যেসব পোলাপানরা বেকার ঘুরে বেড়ায়, যাদের কোনো ইনকাম নাই, ধান্দা নাই। এখন এগুলো দেখলে একটু অনুপ্রেরণা পাই। কেমন অনুপ্রেরণা পাই? সেটা হচ্ছে যে আমি ইনকাম করতে পারবো। আমি তো তেমন কিছু পারি না, মাঠে নাইমা জমিতে ধান চাষ করতে পারবো না, হাল দিতে পারবো না, তারপর হচ্ছে গার্মেন্টসে চাকরি করতে পারবো না, একটা দোকানে কাজ করতে পারবো না। আমি তেমন কিছু একটা পারবো না, আমার সেই রকমের মেন্টালিটি নাই। এখন আমার কি করতে হবে? এই থরস অফ বিল্লাল ভাইয়ের মতো, লেওলার বিল্লারের মতো আজাইরা ভিডিওগুলো বানাইয়া ভাইরাল হইতে হবে। আজাইরা মেধা দেখায়, যে মেধার কোনো মূল্য নাই, সেই মেধা দেখায় ভাইরাল হইতে হবে। তাহলে আমি কিছু টাকা ইনকাম করতে পারবো। যেখানে তোমরা ১ টাকা ২ টাকা ফকিরকে ভিক্ষা দিতে পারো না, সেইখানেই লেওলার বিল্লার ভাইয়ের একটা বই কিনো যায় ১,০০০ টাকা দিয়ে, এমনকি ১০,০০০ টাকা দিয়ে অনেকে কিনতে যায়। বাংলাদেশের মানুষের কি পরিমাণ বিবেক বুদ্ধি হয়ে এগুলো হইতে পারে, এগুলো করতে পারে, ভাবা যায়? কি পরিমাণ জ্ঞানী এই সমাজের পোলাপানগুলা। আর এই সব কাজ করতে করতে সব প্রতিবন্ধী হয়ে যাইতেছে। কি প্রতিবন্ধী জানেন? শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী। কাজ কাম তো করে না, শরীরে সেরকমের একটা এনার্জি নাই। কেন নাই? ভবিষ্যতে যদি বড় ধরনের একটা কাজ করতে যাই, কষ্টের কাজ করতে যাই, পারবে না। কে? ওই যে ওরা আর মনে করে যে আবি যাবি 420 করে বেড়াইছে। বুঝেন নাই? একটা জিনিস, আমরাও মাঝে মাঝে ভিডিও বানাই, প্রায় সময় ভিডিও বানাই। আমাদের নির্ধারিত একটা কাজ আছে, আমাদের সেই কাজের পাশাপাশি আমরা সময় পাইলে ভিডিও বানাইয়া থাকি। যে ভিডিও বানাই না কেন, আমাদের নির্ধারিত একটা ইনকাম আছে, ইনকাম সোর্স আছে। তারপরে আমরা বাদ বাকি যে কাজগুলো সেগুলো করি। এখন আমাদের যে ভিডিও দিয়ে টাকা আসতে হবে, এইটা আসতে হবে, ওইটা আসতে হবে, আমাদের সেই চিন্তা ভাবনা না। সমাজের কে কি করতেছে, ভালো মন্দ করতেছে, সেগুলো একটু বিষয় দেখে আলোচনা করা দরকার। কারণ সমাজের অনেক মানুষ আছে, অনেক রকমের মন্তব্য করে। একজনে ভালো করলে সেটা বাজে কিছু বলে, অনেক মানুষ খারাপ করলে সেটাও মনে করেন যে অনেকে ভালো বলে। সমাজের মধ্যে মানুষ যেহেতু আছে, সমালোচনা থাকবে, অবশ্যই সমালোচনা থাকবে। কিন্তু সেই বোঝা যে লেওলার বিল্লাল ভাই মনে করেন যে বই বেচবে এত টাকা দিয়া, এইটা ওইটা। এখন আমার বলবে কি, এত টাকা দিয়ে বই বেচা, সেই টাকা আবার আমরা গরিব দুঃখীদের দান করতে পারি। ভাই তুমি ঠিক আছে, তুমি মানবিক কাজ করছো, এক সময় কিছুদিন আগেও মানবিক কাজ করছো, মানুষকে ঘর বাড়ি তুলে দেওয়ার জন্য টাকা পয়সা উঠাইয়া ঘর বাড়ি তুলে দিছো, তুমি অনেক সুন্দর কাজ করছো। এখন যদি তুমি যে ফইরাগর মতো, ছেঁচড়াগর মতো বই বিক্রি করো ১,০০০ টাকা দিয়া, তাহলে তোমার মান সম্মানটা রইল কই? তোমার তো মানুষ খারাপ বলবেই। কেন তুমি একটা বই ১,০০০ টাকা বেচতেছো? তোমার বই তুমি কয় টাকা বেচতে সেটা বিষয় না, সেটা তোমার একান্ত বিষয়, কিন্তু বলতে হচ্ছে। কিছু মানুষ এ নিয়ে কথা বলবে, ভালো মন্দ বিষয় বলবে। এই নিয়ে যে তুমি মানুষকে ছোট করে কথা বলবা, কট্ট করে কথা বলবা, মানুষকে নিয়ে বিভিন্ন খারাপ কিছু বলবা, এটা তো ঠিক না। তুমি যেহেতু একটা কাজ করছো, বই ১,০০০ টাকা বিক্রি করছো, আমার ভালো লাগে না, অন্যজনের ভালো লাগে, আরেকজনের ভালো লাগে না, বিভিন্ন কিছু হতে পারে। তোমাকে কিন্তু কেউ খারাপ কিছু বলে না, একদম বাজে কিছু বলে নাই। কিন্তু তুমি যেগুলো বলতেছো, তুমি যেগুলো করতেছো, সেগুলো খারাপ। এই যে জুয়েল ভাই নামে একজন মানবিক লোক, তাকে অনেকদিন থেকে দেখতেছি, সে ভালো কাজ করতেছে, মানবিক কাজগুলো করতেছে। এখন তোমাকে দেখে যে সে ভাইরাল হয়েছে এমন কিন্তু না। তাকে আজ থেকে ১.৫-২ বছর হয়ে গেছে আমি দেখতেছি, ১.৫-২ বছর হয়ে গেছে আমি দেখতেছি। আর তুমি লেওলার বিল্লার ভাই আজকে সর্বোচ্চ ৬ মাস থেকে ভাইরাল। তার আগে তুমি এতটা ভাইরাল ছিল না। আর এই জুয়েল ভাই মোটামুটি অনেক দিন থেকেই ভাইরাল। তাহলে মানুষকে কট্ট করে কথা বলার আগে নিজের অবস্থানটা দেখবা। তুমি আজকে যে কাজগুলো করছো, হয়তো কিছুদিন মানুষের মুখে মুখে থাকতে পারো, ভবিষ্যতে নাও থাকতে পারো, আমিও থাকতে পারি, নাও থাকতে পারি, কিন্তু তোমার আমার কথাগুলো কিন্তু রয়ে যাবে। তাই মানুষকে কিছু বলার আগে অবশ্যই নিজের চিন্তা ভাবনা করতে হবে, নিজের পরিস্থিতি দেখতে হবে। তোমার ইনকাম আছে, টাকা ব্যাংক ব্যালেন্স আছে, থাকতেই পারে। কারণ ওই যে তুমি মানুষকে ভাওতাবাজি দিয়ে ইনকাম করাই নিতেছো, বুঝো না? ওই যে অনুপ্রেরণার আরেক নাম থরসাব বিল্লাল ভাই, বুঝো নাই? মানুষকে অনুপ্রেরণা দিতেছো, বাস দিতেছো, সমাজের মানুষের সর্বনাশ করতেছো, সমাজের ইয়াং জেনারেশনের একদম ক্ষতি করে ফেলতেছো তোমরা। ওই যে সবাইকে ভিডিও বানাইতে বলতেছো, ওই যে খেতে যায় কাম করবো কেডা, তারপর হচ্ছে চাকরি করবো কেডা, একটা দোকানে জব করবো কেডা, ব্যবসা বাণিজ্য করবো কেডা? তোমার মতো যদি সবাই লেওলার ভিডিও বানায়। তাই সমাজের মানুষকে ভালো কিছু শিক্ষা দাও, এমন কোনো কিছু শিক্ষা দিও না যেন নিজেই মনে করো যে বিভ্রান্তির মধ্যে পড়ে যাও। আশা করি সকলেই যারা ভিডিওটা দেখছেন কিছু বুঝতে পারছেন।